ভ্যাবলাই, স্নান হয়েছে? এবার ছাদে রোদ্দুরের মধ্যে গিয়ে পড়তে বসো। আচ্ছা মা, যাচ্ছি। ডাং পিঠে ছেলে, নাম তো চান, গাছ থেকে পড়ে গে ভাঙে তার ঠ্যাং। মাসি গো মাসি, পাচ্ছে আমার হাসি। দাঁড়াও দাঁড়াও, আগে আমি একটু হেসে নিই। নিম গাছেতে হচ্ছে সিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বগের ডিম। আজকে বেশি পড়া হয়ে গেল, বেশি পড়লে আবার ব্রেনটা শর্ট হয়ে যায়। বুড়ি, এটা তো আমার পারতেই হবে, যেভাবেই হোক। মাম্মি মাম্মি, একটা ঘুড়ি কিনে দাও না। ও মা, তাই? বাবু তুমি ঘুড়ি ওড়াবে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আমার হাতে এটা কি বলো তো? এটা তো খুন্তি। শুধু খুন্তি না, গরম খুন্তি। এই গরম খুন্তিটা একেবারে তোমার পিঠে বসিয়ে দেব। 2 দিন বাদ অ্যানুয়াল এক্সাম, বাবুর এখন ঘুড়ি ওড়ানোর চিন্তা পড়েছে। ও মামা, তুমি তো আমার সোনা মা, দাও না একটা ঘুড়ি কিনে দাও না। এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাজলামি হচ্ছে? তবে রে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। দূর, আমার মুডটাকেই নষ্ট করে দিল। ভ্যাবলাই, খাবে এসো। উফ, এই ছেলের যে আবার কি হলো কি জানি। ভ্যাবলাই, খাবে চলো। সোনা, খেতে চলো। বাবু এমন করে না, চলো বাবা, খাবে চলো। আমি খাবো না বললাম তো, তোমরা খেয়ে নাও, যাও। আমার বাবাটা, চলো সোনা, খেতে চলো। চলো চলো, খাবে চলো। দাও, আমার প্যান্টে তাড়াতাড়ি দাও। দূর, আমি তো আর খাওয়াই না, যাও তো যাও। হ্যালো, শোনো না, অফিস থেকে ফেরার সময় একটা ঘুড়ি কিনে আনবে তো। এই বয়সে তোমার আবার ঘুড়ি ওড়াতে ইচ্ছা করছে বুঝি? এই দুটোকে নিয়ে আমি আর পারি না। আমার জীবনটা একেবারে শেষ করে দিল। যেমন বাবা তার তেমন ছেলে। তোমার ছেলে ঘুড়ি কেনার জন্য বায়না করছে, দুপুরে খাবার পর্যন্ত খায়নি। খাবারটা তার ঘরে রেখে আসো, খিদে পেলে সুরসুর করে ঠিক খেয়ে নেবে। আর শোনো, ঘুড়ি না নিয়ে যদি বাড়ি ঢুকেছো, তোমার রাতের খাবারও বন্ধ, বলে দিলাম। উহ, বায়নাটা যে কে করছে, মা নাকি ছেলে, সেটাই তো বুঝতে পারছি না।